Hello guys, this video is going to be very interesting and welcome to Grand Learning Institute. আজকে আমরা কথা বলবো যে বিষয় নিয়ে তা বলার আগে অ্যাকচুয়ালি আমরা এর আগে কিছু কথা বলেছিলাম ওয়েব ডিজাইন রিলেটেড অ্যান্ড ওয়েব ডিজাইন রিলেটেড কথা বলার সময় আপনারা সবাই জানতে পেরেছেন যে অ্যাকচুয়ালি ওয়েব ডিজাইন করতে কী লাগে সফটওয়্যার লাগে এবং ওয়েব ডিজাইন করতে কোন স্টেপ আগে নিতে হয়। অ্যান্ড আপনারা এখন সবাই জানেন যে অ্যাকচুয়ালি ওয়েব ডিজাইন করতে HTML আমাদের আগে লাগবে। অ্যান্ড সো আমরা যেহেতু জানি HTML আমাদের আগে লাগবে অ্যান্ড দ্যাটস ওয়াই আজকে আমরা HTML নিয়ে কাজ করব। এখন কথা হচ্ছে যে সব কিছুর একটা স্টার্টিং থাকে এবং একটা এন্ডিং থাকে, তেমন একটা HTML-এরও স্টার্টিং এবং এন্ডিং আছে। সো আমরা এখন কম্পিউটার স্ক্রিনে যাই। এখন দেখতেছেন যে অ্যাকচুয়ালি কম্পিউটার স্ক্রিনে আমরা পিসিতে যাই। আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করেছিলাম, মেবি আপনারা সবাই জানেন যারা আগের ভিডিও দেখছিলেন। অ্যান্ড যদি ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে এখনই দেখে ফেলুন, কারণ অ্যাকচুয়ালি মাঝখান থেকে সব কিছু যদি দেখেন আপনি বা মাঝখান থেকে যদি কোনো ভিডিও স্টার্ট করেন তাহলে এটা অ্যাকচুয়ালি ওয়েব ডিজাইন অ্যান্ড কোডিং রিলেটেড, তো আপনার জন্য বুঝতে একটু টাফ হয়ে যাবে। সো আপনারা যদি জানতে চান তাহলে শিখতে চান তাহলে হচ্ছে আপনারা এখনই আগের ভিডিওগুলো দেখে ফেলেন। সো আমরা নিউ ফোল্ডার এবং P1 আমরা একটা practice 1 একটা ফোল্ডার ক্রিয়েট করছিলাম। অ্যান্ড P1-এ যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে হ্যাঁ আপনারা এই যে আপনাদের একটা HTML ফরম্যাট ফাইল, এটা হচ্ছে HTML ফরম্যাট ফাইল এবং হচ্ছে এইখানে ওয়েব ডিজাইন লেখা আছে, কারণ হচ্ছে আমরা নোটপ্যাড প্লাস প্লাস একটা সফটওয়্যার ইউজ করছিলাম। অ্যান্ড নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যার এখানে কী লেখা ছিল যে P1 মানে ওয়েব ডিজাইন লেখা ছিল, কিন্তু এখানে দেখেন এইখানে তো অ্যাকচুয়ালি কোনো কিছু নাই, তাহলে কেন আসলে ওইখানে ওয়েব ডিজাইন লেখা দেখাচ্ছে? এখানে যদি আপনি Ctrl+S লিখে ক্লিক করেন, Ctrl+S-এ যদি ক্লিক করেন তাহলে এই ফরম্যাটটা অ্যাকচুয়ালি সেভ হবে। তার মানে আপনি যতগুলো কোডিং লিখবেন সবগুলো আপনার এখানে সেভ করতে হবে, তাছাড়া আপনার ওইখানে দেখাবে না, শো করবে না। সো এখন দেখেন এই যে রিফ্রেশ করি, দেখছেন একদম ফুল ব্ল্যাঙ্ক। তাহলে এখন যেহেতু HTML-এর সবসময় আমি একটা কথাই বলছি যে একটু আগে একটা কথা বললাম যে হচ্ছে সব কিছু একটা স্টার্টিং থাকে অ্যান্ড HTML-এর একটা স্টার্টিং আছে। এখন HTML স্টার্টিং কীভাবে করবেন? HTML স্টার্টিং আপনাদের প্রথমে স্টার্টিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগ, ঠিক আছে? সো স্টার্টিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগ রিলেটেড যদি আপনারা সব কিছু জানেন তাহলে দেখবেন এখন একটা ট্যাগ হচ্ছে স্টার্টিং হয়, যেমন ওরকম একটা এন্ডিং ট্যাগও আছে। স্টার্টিং ট্যাগ কোনটা? স্টার্টিং ট্যাগ হচ্ছে এইটা, এবং এন্ডিং ট্যাগ হচ্ছে এটাকে বলে এন্ডিং ট্যাগ। এটা হচ্ছে স্টার্টিং ট্যাগ, এটা হচ্ছে এন্ডিং ট্যাগ, ঠিক আছে? এখন আপনাকে এখানে যেটা লিখতে হবে সেটা হচ্ছে ডক টাইপ HTML। সো ডক টাইপ HTML লেখার পরে এখন এটা তো আপনি ডক টাইপ HTML লিখলেন। এখন আপনি আসলে কি করতেছেন? এখানে HTML করতেছেন। সো আপনি HTML লেখেন, HTML ওকে। সো এই যে HTML লেখেন। এখন HTML-এর এটা তো স্টার্টিং ট্যাগ, এটা হচ্ছে HTML স্টার্টিং ট্যাগ। সো এটার একটা এন্ডিং ট্যাগ আছে। সো এন্ডিং ট্যাগে যাই আমরা। এন্ডিং ট্যাগ হচ্ছে স্ল্যাশ দিবেন এবং এটা হচ্ছে এন্ডিং ট্যাগ। তাহলে এখন হচ্ছে এটা আপনি লিখলেন এবং আপনি দেখেন এটা লেখার পরে Ctrl+S ক্লিক করে যদি আপনি সেভ দেন তাহলে এখানে কিন্তু অ্যাকচুয়ালি আপনার ওয়েবসাইটে কোনো কিছু শো করবে না। আপনি দেখেন, কারণ কি আপনি অ্যাকচুয়ালি কোড লিখতেছেন এবং এগুলো শো করার জন্য আপনাকে আরও কিছু লিখতে হবে। এখন HTML, এই যে এখানে একটা মিস্টেক হয়েছে, সরি। এই যে HTML এখন কি হইলো, এখন আপনি এখানে ক্লিক করলে দেখতেছেন এটা হচ্ছে আপনার স্টার্টিং, এটা হচ্ছে আপনার এন্ডিং। এখন বেসিক্যালি এই HTML-এর মধ্যে সব কিছু লিখতে হবে। তাহলে HTML-এর মধ্যে যদি লেখা হয় তাহলে এর একটা কি থাকে, একটা অপশন থাকে, একটা পার্ট থাকে, হেড এবং বডি থাকে, ঠিক আছে? এখন হেড লেখেন আপনি বলেন যে হ্যাঁ ঠিক আছে আমার একটা হেড আছে এবং ওকে। সো আপনি এখন কি করলেন, একটা হেড পার্ট করলেন, ঠিক আছে? এখন হেড পার্টের মধ্যে আপনার কি আছে? এই যে হেড পার্ট কোনটা? এই যে এখানে লেখা থাকে ওয়েবসাইট ডিজাইন প্র্যাকটিস নিউ ফোল্ডার P1 নোটপ্যাড প্লাস প্লাস, এই যে একটা আছে না? এবং এই যে আপনি দেখেন P1 HTML লেখা, রাইট? এটা হচ্ছে কি আপনার হেড পার্ট। এখন হেড পার্ট যদি হয় মাথার পার্টটা আপনি অ্যাকচুয়ালি টাইটেল দিবেন যে হ্যাঁ এইটাকে এখানে আমি টাইটেল দিব, ঠিক আছে?
সো টাইটেল, অ্যান্ড এটা ক্লোজিং ট্যাগ হবে, সরি, ওকে। এখানে যদি আপনি স্ল্যাশ না দেন তাহলে দেখেন আপনার ক্লোজিং ট্যাগ হচ্ছে না, কিন্তু আপনি যদি এখানে স্ল্যাশ দেন সাথে সাথে আপনার ক্লোজিং ট্যাগ হচ্ছে। এখন টাইটেল, এখন আপনি বললেন যে ঠিক আছে আমি এটার নাম দিব হচ্ছে ওয়েব ডিজাইন প্র্যাকটিস 1। সো আপনি এটার নাম কি দিলেন? ওয়েব ডিজাইন প্র্যাকটিস 1। এখন আপনি কি করবেন? এটা হচ্ছে আপনি এখন সেভ করবেন, কন্ট্রোল চেপে এসে ক্লিক করলে সেভ হয়ে যাবে। এখন সেভ করার পর আপনি আপনার ওই পেজে যান এবং আপনি যদি কন্ট্রোল আর দেন তাহলে রিফ্রেশ হয়ে যাবে। সো রিফ্রেশ করার পরে দেখেন এখানে পিওন HTML আসছে, ঠিক আছে, ফাইন, ডান, ওকে। সো এখানে যদি HTML আসে, ফাইন। এখন আপনি দেখেন সেটা হচ্ছে টাইটেল, আপনি এটা দিছেন যে হ্যাঁ আমার টাইটেল থাকবে এইটা, এবং আপনার যেসব কাজ থাকবে সেটা হচ্ছে বডির মধ্যে, তাই না? সো এটা হচ্ছে টাইটেল ছিল, এবং এখন আমরা আচ্ছা হেড পার্ট ক্লোজ, ওকে, আমাদের টাইটেল হেড পার্ট ক্লোজ এবং কি বডি। এখন আমরা বডিতে আসব, আমাদের এখন লিখতে হবে বডি, BODY, বডি, বডি, অ্যান্ড হচ্ছে বডি ক্লোজিং ট্যাগ হচ্ছে ওকে। এখন আমাদের যত কোড হবে সব কিছু হচ্ছে অ্যাকচুয়ালি এই বডির মধ্যে লিখতে হবে, ঠিক আছে? এই বডির মধ্যে আমরা যা ইচ্ছা সেটা লিখবো, এবং অ্যাকচুয়ালি আমরা যত কোডিং করব সব কিছু এই বডির মধ্যে করব, এবং বডির মধ্যে করলেই অ্যাকচুয়ালি আপনারা দেখতে পারবেন যে হ্যাঁ ঠিক আছে, আপনার ওয়েব পেজ আস্তে আস্তে ডিজাইন হওয়া স্টার্ট হবে। আর বডি ছাড়া আপনি যেই পার্টে লেখেন সেই পার্টে আপনার অ্যাকচুয়ালি ওয়েবসাইট ডিজাইন হবে না। এখন আপনি যদি বডিতে লেখেন যে হ্যাঁ আই লাভ বাংলাদেশ, এখন এইটা আপনি এখানে লিখলেন, লেখার পরে দেখবেন আপনি আপনার ওয়েবসাইটে যাবেন। এখন আপনি যদি রিফ্রেশ দেন আসলে কিছুই এটা নাই, কিন্তু আপনি যদি কী জন্য কিছু নাই, কারণ আপনি তো এখানে লিখছেন আই লাভ বাংলাদেশ। আপনার এখানে মিস্টেকটা ছিল হচ্ছে আপনি এখানে সেভ করেন নাই, CTRL-S দিয়ে যদি আপনি সেভ করেন তাহলে এবার আপনি একটু রিফ্রেশে যান, দেখছেন লেখা উঠছে আই লাভ বাংলাদেশ। এইভাবে অ্যাকচুয়ালি আপনি যত যা লিখবেন সেগুলো হচ্ছে এইখানে এই বডির মধ্যে যত লিখবেন। সো এই হচ্ছে অবস্থা, কিন্তু হচ্ছে আপনার যত ট্যাগ আছে এবং আপনার যত এডিট আছে সব কিছু হচ্ছে আপনাকে অ্যাকচুয়ালি এই বডির মধ্যে করতে হবে। এই বডি সেকশনের বাইরে যদি আপনি কোনো কোড লেখেন তাহলে সেটা কাজ করবে না, এবং সেটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি ভুল হবে, এবং এটা আপনার কোনো এডিট করতে পারবেন না আপনি, ঠিক আছে? সো এই ছিল আজকের ভিডিও, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ফুল ভিডিও। আমরা খুব তাড়াতাড়ি আবার আপনাদের সাথে কিছু কোডিং এবং ট্যাগ নিয়ে আলোচনা করব, এবং আপনারা খুব তাড়াতাড়ি হচ্ছে দেখতে পারবেন যে হ্যাঁ অ্যাকচুয়ালি কীভাবে আপনার বিভিন্ন কোড লিখে লিখে ওয়েব ডিজাইন করা হয়। খুব তাড়াতাড়ি আমরা নতুন ভিডিও আপলোড করব, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনে হিট করে অল ক্লিক করেন, যাতে আমাদের সকল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর যদি আপনি এখনই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব হয়ে থাকেন দেন থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ গাইজ।